সারি সারি সাজানো শাকসবজি, রঙিন ফল আর ক্রেতাদের কোলাহলে ভরে গেছে বাজার। এর মাঝে কেউ দরদাম করছেন, কেউ বা খুঁজছেন নিজের দেশের খাবারের স্বাদ। বোঝাই যায় এরা স্থানীয় নন, বিদেশের অতিথি। এই বিদেশিরা আর কেউ নন, রাশিয়ান নাগরিক। রুশদের আগমনে এ যেন হয়ে উঠেছে এক মিনি রাশিয়া। My name is Yana. Да, мне нравится Рупур. Я тут 1,5 месяца, работаю в Атомтехэнерго. তাদের উপস্থিতিতে বদলে গেছে এক সময়ের নিরিবিলি এলাকা। গড়ে উঠেছে শপিং কমপ্লেক্স, রেস্টুরেন্ট, আধুনিক বাজার। এই রাশিয়ানরা ক্যাপসিকামকে ডাকে প্যারিস বলে। 10 বছরের যাত্রা তো কেবলই শুরু। একসাথে গ্রো করার এই জার্নি চলুক আগামীতেও। পাঠাও 10 years of growing with you. আবার অন্য ফল সবজিকেও তারা ডাকেন নিজেদের মাতৃভাষায়। তাদের উপস্থিতিতে রূপপুরের এই বাজার এখন হয়ে উঠেছে এক মেলনবন্ধনের প্রতিচ্ছবি। আমাদের বাংলায় এটাকে বলা হচ্ছে ক্যাপসিকাম, আর ওদের রাশিয়ান ভাষায় বলা হচ্ছে আপনার প্যারিস। My name is Kirill. Меня зовут Kirill, работаю в Бангладеш, иностранцы Рупур. জানা গেছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ শুরুর পর থেকেই এখানে কাজ করছেন রাশিয়া ও ইউক্রেনের প্রায় 5,500 নাগরিক। এই রাশিয়ানদের উপস্থিতি ঘিরে বদলে গেছে পুরো অঞ্চল। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যবসায়ীরা ছুটে এসেছেন রূপপুরে, খুলেছেন দোকান, বাজার, রেস্টুরেন্ট ও রিসোর্ট। ওনাদের সাথে থাকতে থাকতে আর কি আমরা হালকা পাতলা ভাষা শিখছি। শেখার পরে যে দোকান দিয়ে ব্যবসাটা টুকটাক চলে। যেখানে এক সময় ছিল ঝোপঝাড় আর পরিত্যক্ত খাল, সেখানেই আজ ঝলমলে বাজার আর আধুনিক অবকাঠামো। বাঙালি ব্যবসায়ীরা বলছেন রুশ নাগরিকদের সঙ্গে তাদের গড়ে উঠেছে এক আন্তরিক সম্পর্ক। তারা নিয়মিত কিনে নিচ্ছেন স্থানীয় পণ্য, হাসি মুখে দিচ্ছেন ধন্যবাদও। ওদের থেকে আস্তে আস্তে যখন ওরা দেশে আসলো, তার এই যে কথাবার্তাগুলো আমরা যেহেতু ওটা ওদের বুঝতাম না, আমাদেরটা ওরা বুঝতো না, তো ওদের এই কথার সঙ্গে মিল রেখে বলতে বলতে ওদের সঙ্গে একটা জায়গা আছে, আমাদের একটা সমবেদনা তৈরি হয়। প্যাকেটে যে মোজা, ওরা রাশিয়ান ভাষায় বলে নাস্কি। প্রাইস বলে বন্ধু এটা কত প্রাইস, আমরা বলি 30টা, মানে 300 টাকা। রাশিয়ানদের সঙ্গে নিয়মিত মেলামেশায় স্থানীয়রাও শিখে ফেলেছেন রুশ ভাষার অনেক শব্দ, আর তাদের আতিথেয়তায় মুগ্ধ এই বিদেশিরাও। সব আইটেমে রাশিয়ান ভাষাতে কিছু বলা লাগে। যেমন আমরা বলি বন্ধু কাকজেলা, কেমন আছেন, ওরা বলে নর্মাল। তখন আমরা জিজ্ঞেস করি পিসাতকা, আরাফাত, পাকুরালা, পাদুস্কা, পালাডেন্সার, দুঃখী মিক্স। রূপপুরের এই মিশ্র সংস্কৃতিতে গড়ে উঠেছে এখন এক নতুন বাংলাদেশ, যেখানে একসঙ্গে ধ্বনিত হয় বাঙালি আর রাশিয়ানদের মাতৃভাষা। স্থানীয়রা বলছেন রূপপুর বদলেছে, বদলে গেছে পাবনাবাসীর জীবনও। ফারিন রহমান প্রীতি, এনপিবি।